দেখো, শীতকাল কিন্তু প্রায় চলে যাচ্ছে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এর মধ্যে কি তোমরা করে ফেলেছো স্কিনের দফা? আজকে আমি তোমাদের মেল বিউটি টিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এগুলো করবে, আর কিরকম রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে জানাবে। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমি তো সবসময় ভালো থাকি। এইবার চলে আসি সোজাসুজি টিপে। এবার টিপসগুলো যে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো কিন্তু একদম ঘরোয়া টিপস, এবং এগুলো তোমরা হাতের কাছেই সমস্ত জিনিস পেয়ে যাবে। এর জন্য বেশি দৌড়োদৌড়ি করতে হবে না, বা পার্লারে যাবার দরকার নেই। শেভিং সব পুরুষরা করে, তাই তো? কিন্তু শেভ করার সময় তারা শেভিং তো করে ফেলে, আফটার শেভিং স্কিন কেয়ার বেশিরভাগ পুরুষই করে না, বা জানে না, বা ইচ্ছে করে না। তো যাই হোক না কেন, প্রথম যে প্রবলেমটা হয়, এই পোর্শন যেগুলোতে দাড়ি থাকে না, বিয়ার্ড থাকে না, সেখানে কি হয়, এখানে ওপেন পোর্সের সমস্যা বেশিরভাগ পুরুষেরই থাকে। ওপেন পোর্স একটা কিন্তু খুব বিশ্রী লাগার ব্যাপার, সেটা মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে খুব বাজে লাগে দেখতে। তো ওপেন পোর্স থাকলে সেটা কি করে সরাতে হবে, বা সেটার কি করে কেয়ার করতে হবে? প্রথম হচ্ছে শেভিং করার পর একটু হালকা ভেজা মুখে একটা ছোট ফিটকিরির কিউব নিয়ে ভালো করে সেই জায়গাগুলো রাব করে নিতে হবে, মানে পুরো মুখে। এতে দুটো কাজ হবে: এক, ওপেন পোর্সের সমস্যা দূর হবে, আর দুই, যেটা হবে সেটা হলো ফিটকিরি কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। ওকে, এটা কিন্তু রেগুলার যারা শেভ করে, বা রেগুলার করো না, ওয়ান আফটার আনাদার ডে করো, প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এটা কিন্তু করে দেখতে পারো। নাম্বার টু, সেটা হচ্ছে শেভ করার সময় যে ভুলটা বেশিরভাগ পুরুষ করে থাকে, সেটা হলো যে শেভিং তো হয়ে গেল, ফিটকিরি দিয়ে না হয় বা অন্য কিছু দিয়ে তারা মানে স্কিন কেয়ার করলো। মানে যেটা ম্যাক্সিমাম পুরুষ ভুল করে, সেটা হচ্ছে আফটার শেভ নিয়ে সারা মুখে দেয় এবং দিয়ে তারা রোদে বেরিয়ে যায়। আফটার শেভ দিয়ে রোদে বেরোলে কিন্তু স্কিন ট্যান হতে বাধ্য। আফটার শেভ করা কিন্তু একটা অ্যান্টিসেপটিক, বা একটা ভালো স্মেল দেবে, দ্যাটস ইট। আফটার শেভ কিন্তু কোনো স্কিন কেয়ারের কাজ করে না। সো আফটার শেভ মেখে বাইরে বেরোনো, কাউকে ইমপ্রেসড হয়তো হয়ে গেল, কাউকে ইমপ্রেস তোমরা করতে পারলে, কিন্তু তোমাদের স্কিনটা কিন্তু একদম খারাপ হয়ে গেল। সো সেক্ষেত্রে কি করতে হবে? প্রথম ফিটকিরি ইউজ করতে হবে, তারপর স্কিনে কোনো একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। গরমকাল হলে অবশ্যই অয়েল ফ্রি ময়শ্চারাইজার, আর শীতকাল হলে স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করে তারপর তার উপর সানস্ক্রিন ইউজ করতে হবে। অ্যান্ড তারপর তোমরা আফটার শেভ ইউজ করতে পারো, বা সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে স্নানের পর আফটার শেভটা ইউজ করতে পারো। কেননা আফটার শেভ সবসময় মনে রাখবে, স্কিন কিন্তু ড্যামেজ করে, শুধুমাত্র ওটা অ্যান্টিসেপটিকের কাজ করে, ওটা কিন্তু স্কিন কেয়ারের কোনো কাজ করে না। এরপরে যেটা হয়, ছেলেদের শীতকালে পায়ের গন্ধ, পায়ের দুর্গন্ধ ম্যাক্সিমাম ছেলের হয়। যে মোজা পড়ুক আর যাই পড়ুক, সক্স থেকে একটা বিশ্রী গন্ধ কিন্তু বের হয়। তো সেক্ষেত্রে তারা কি করতে পারে? এই বিশ্রী গন্ধের হাত থেকে তাদের রক্ষা পেতে গেলে যেটা তারা করতে পারে, সেটা হলো যে একটা প্রথম তো পাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, জুতো রোদে দিতে হবে, সক্স রেগুলার চেঞ্জ করতে হবে, রেগুলার এসে পা ভালো করে সাবানে ধুতে হবে, একটু অ্যান্টিসেপটিক ইউজ করতে হবে। এরপর যেটা করতে হবে, মানে এখন তো কারোর আর এক জোড়া জুতো থাকে না, অল্টারনেটলি অনেকগুলো জুতো থাকে, তো অল্টারনেটলি জুতো পরতে হবে। অল্টারনেটিভ জুতো পরলে কি হয়, তাতে একটা জুতো রোদ খেয়ে একটু শুকোয় বা হাওয়া খেয়ে শুকোয়, তারপর আরেকটা জুতো পরলে সেই গন্ধটা থাকে না। আর পা কিন্তু ভালো করে ধুতে হবে। গায়ে আমি খুব ভালো বডি স্প্রে ইউজ করছি, কিন্তু পা দিয়ে গন্ধ, এটা কিন্তু কাউকে ইমপ্রেসড করতে পারবে না। যেটা হবে, সে কিন্তু তোমার থেকে আরো দূরে চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।